হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, আশা করছি আপনারা যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে বৈশাখ মাস জুড়ে মা তুলসীকে জলধারা দেওয়ার মাহাত্ম্য সম্বন্ধে আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র বৈশাখ মাস নয়, আমরা প্রত্যেক দিনই মা তুলসীর আরাধনা করতে পারি, ওনাকে জল প্রদান করতে পারি। এমন নয় যে রবিবার ওনাকে জল দেওয়া যাবে না, একাদশীতে দেওয়া যাবে না। শাস্ত্রে উল্লেখ আছে যে আমরা প্রত্যেক দিনই মা তুলসীকে জল প্রদান করতে পারি। আর বৈশাখ মাসে মা তুলসীকে জল প্রদান করার মাহাত্ম্যই আলাদা। এই বৈশাখ মাস জুড়ে যদি আপনি সকাল, দুপুর ও বিকেলবেলা মা তুলসীকে জল প্রদান করেন, মা তুলসীকে জলের ধারা নিবেদন করতে পারেন, তাহলে আপনি যম, ভয়, নরক যাতনার থেকে মুক্তি পাবেন এবং আপনার সমস্ত পাপ যে আপনি ইহকালে করেছেন বা পরকালে করেছেন সব পাপ আপনার ধুয়ে যাবে। এটাই শাস্ত্রে বলা হয়েছে। আর বৈশাখ মাসে আপনি এরকমভাবে জলের ধারা দিয়ে মা তুলসীর পুজো করতে পারেন। মা তুলসী হচ্ছে কৃষ্ণ প্রিয়সী, অর্থাৎ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। তাই ওনাকেই পুজো করে আপনি শ্রীকৃষ্ণকেও সন্তুষ্ট করতে পারেন। তাই আজকে বৈশাখ মাসে আমরা কিভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত তুলসী গাছে জলধারা নিবেদন করতে পারি সেটাই এই ভিডিওতে আমরা দেখাবো। তুলসী প্রণাম মন্ত্র হচ্ছে এই প্রকার: ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবাস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। অর্থাৎ আমরা যদি মা তুলসীর সেবা করে থাকি, ওনাকে জল প্রদান করে থাকি, ওনার পুজো করে থাকি, তাহলে আমরা কৃষ্ণ ভক্তি সহজেই লাভ করতে পারবো আর ভগবান বিষ্ণুকে আমরা সন্তুষ্ট করতে পারবো। তাই ওনার পুজো করে আমরা ভগবান কৃষ্ণকে সারা বৈশাখ মাসে সন্তুষ্ট করব। তো সবার প্রথমে আমরা কৃষ্ণ নাম নিয়ে এই ভিডিও শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে পূজার জন্য জিনিসপত্র একটা থালায় সাজিয়ে নিয়েছি। আমি এখানে জল নিয়েছি, একটি ঘিয়ের প্রদীপ নিয়েছি, ধূপকাঠি আর কিছু ফুল নিয়েছি আর এক ঘটি জল নিয়েছি। তাই এই যে আমরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মা তুলসীর উপরে ঝাড়া বাঁধা হয়েছে, যাতে মা তুলসীর শরীরে বেশি রোদের তাপ যেন না পড়ে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে একটা ঘট মা তুলসীর উপরে বাঁধানো হয়েছে, যার মাঝখানে নিচে আমরা একটা ছিদ্র করে নিয়েছি। আর সেই ছিদ্রর মধ্যে একটা আপনারা কাঠি বা সলতা, পূজার সলতা আপনারা দিতে পারেন। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে যে আমরা সলতা দিয়েছি, এইভাবে একটা ছোট্ট ছিদ্র করে সলতা আপনারা দিতে পারেন, যার মধ্য থেকে এক ফোঁটা করে জল মা তুলসীর উপরে পড়বে সারাদিন। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন এগুলো, ঠিক আছে? আপনারা হয়তো তামার ঘটিও এখানে টাঙাতে পারেন বা মাটির ঘটিও আপনারা এখানে তুলসী মায়ের উপরে টাঙাতে পারেন। আর এইবার এই ঘটির গায়ে আমি চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণের নাম জপ করে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আমরা এই ঘটিটির মধ্যে এরকম ভাবে তিলক কেটে দিচ্ছি। বৈশাখ মাসের শুরুতেই এই প্রথাটি করতে হয়। সারা বৈশাখ মাস জুড়ে এই ঘটিটি এরকম ভাবেই থাকবে জ্যৈষ্ঠ মাসে শুরু হওয়া পর্যন্ত। আপনি চাইলে একটি ফুলের মালাও দিতে পারেন বা একটা ফুল প্রদান করতে পারেন। এবার আমরা এই ঘটিটির মধ্যে আমি জল প্রদান করব। আর এই জলটি সারা দিনব্যাপী মা তুলসীর কাছে পড়বে। সকালবেলায় স্নান সেরিয়ে শুদ্ধ বস্ত্র পরে আপনি মা তুলসীকে জল প্রদান করতে পারেন। আর সকালবেলা যারা একান্তই পারবেন না, তারা সূর্যাস্তের আগে মা তুলসীকে
জল প্রদান করতে পারেন, কিন্তু সূর্য অস্তের পরে কিন্তু কখনো মা তুলসীকে জল দেওয়া যাবে না। তুলসীর জলদান মন্ত্রটি হচ্ছে ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপযামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আমি স্ক্রিনে এই মন্ত্রটি দিয়ে দিয়েছি, আপনারা এই মন্ত্রটি দেখে জল প্রদান করতে পারেন। জল গাছের গোড়ায় দেওয়ার পর আপনি আপনার বাঁ দিক থেকে মা তুলসীকে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করার পর মা তুলসীকে প্রণাম করে আপনি এই মন্ত্র বলবেন। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যে নমো নমঃ। এই মন্ত্র বলে আপনি তুলসী মহারানীকে দণ্ডবোধ করবেন। এইবার আমরা তুলসী মহারানীর আরতি করব। গ্রীষ্মকালে গরমে যেহেতু খুবই প্রভাব, আর আমরাও এই গরমে অস্থির হয়ে পড়ি, তার জন্য এই গ্রীষ্মকালে আমরা যখন নিজেকে ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য বারে বারে জল খাই, ঠান্ডা জাতীয় দ্রব্য খেয়ে থাকি, সেই রকমই গ্রীষ্মের এই তাপপ্রভাবে তুলসী গাছ অনেক সময় শুকিয়ে যায়। তার জন্য এই সারা বৈশাখ মাস জুড়ে এই জলের ধারা আমরা দিয়ে থাকি। এবার আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মা তুলসীকে আরতি করছি। আরতি করা শেষ হয়ে গেছে আমার। এইভাবে আপনারা প্রতিনিয়ত আপনি সারা বৈশাখ মাস জুড়ে মা তুলসীর পুজো করতে পারেন। আর তুলসী পাতা আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণেও নিবেদন করতে পারেন, কারণ শ্রী তুলসী মহারানী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, আর শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া কোনো কিছুই সেবা গ্রহণ করেন না। তাই আর কৃষ্ণ ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে, তুলসী ছাড়া কৃষ্ণ পূজা অসম্পূর্ণ থাকে। তাই গোপালের ভোগে, শ্রীকৃষ্ণর ভোগে, নারায়ণের ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হয়। তো এইভাবে আপনি সারা বৈশাখ মাস জুড়ে মা তুলসীর পুজো করতে পারেন, আরাধনা করতে পারেন। আর এই ছোট্ট প্রয়াসটি ছিল আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। তাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।